নমস্কার। রবিবারের আমেজে আমি পৌলমী চলে এসেছি গান গল্প কথায়। আর তোমরা যারা গল্প শুনতে খুব ভালোবাসো, দেরি করো না, চলে এসো আমাদের এই গল্পের আসরে। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী। আজকের গল্প অভিনেতা। গল্পটি লিখেছেন অরিন্দম চট্টোপাধ্যায়। অন্তিম পর্ব। মানু তো আকাশ থেকে পড়েছিল। কতবার জিজ্ঞেস করল, পারিজাত মানে পারিজাত সেন? অভিনেতা পারিজাত সেন তোমার ছাত্র ছিল? ওর অবশ্য দোষ নেই, জানতই না পারিজাতের সঙ্গে পালা বদলে যোগসূত্রের কথা। ওর জন্মেরও আগের কথা সেসব। স্যার গ্লিসারিন? মেকআপ চেক করতে করতেই হাত নাড়লেন অখিলেশ বাবু। লাগবে না ভাই। এডি ছেলেটি কিন্তু কিন্তু করে না, মানে ইমোশনাল সিন তো, আপনার চোখ একটু ছলছল করলে ভালো হয়। এই সিনটা তো এমনিতেই যথেষ্ট ইমোশনাল। এমিলি ছেলেটির কোনোই ধরে একপাশে টানে। বাবার এত পুরনো এমন সফল ছাত্র, এতদিন পরে দেখা হবে। তারপর ফিস ফিস করে জোরে, চেপে যাও, বুড়ো একটু এই ব্যাপারে টাচি ফিলি। অভিনয়ের সময় চোখে জল আনতে গ্লিসারিন দিতে হবে বললেই খচে যাবে। কিন্তু কিন্তু মানে পারিজাত স্যার তো সামনে থাকবেন না। মানে পারিজাত না এলে শট নেওয়া হবে কি করে? ভুরু কুঁচকে যায় এমিলির। খেয়াল করে বাবাও এসে দাঁড়িয়েছে কাছে। কানে গেছে কথাটা। এডি ছেলেটির ভ্রুক্ষেপ নেই। আজ তো স্যারের ডেট পাওয়া যায়নি। আজ আপনার শটটা নেওয়া হবে। স্যারের ডায়লগটা রেকর্ডিং চলবে, আর রিয়াকশন দেওয়ার জন্য একজন ডাবল আছে, ওই দাঁড়াবে সামনে। মেয়ের মেজাজ বিগড়োচ্ছে আঁচ পেয়ে অখিলেশবাবু হড়বড় করে বলে ওঠেন, আরে তোকে তো বলাই হয়নি। পারিজাত ফোন করেছিল তো আমায় সকালে, কতবার করে ক্ষমা চাইল। বলল ওর বউয়ের শরীরটা ভালো নেই, না হলে ঠিকই আসতো। হায় রে, মেয়ের সামনে কি তার নির্লজ্জ লোভানিটুকু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে? মানুষ যখন মিথ্যে কথা বলে তখন তার চোখ পিটপিট করে। কথা বলার স্পিড স্বাভাবিকের চেয়ে একটু বেশি হয়, শরীর একটু স্টিফ হয়ে যায়। এগুলো খেয়াল করবে। অবজারভেশন অভিনেতার একমাত্র সোর্স অফ লেসন। নিজের কথাগুলি মনে পড়ে অখিলেশের। মুখে বলেন, আমার গ্লিসারিন লাগবে না, চলো। শীর্ণ চেহারা বয়সের ভারে সামান্য নুজ্জ। মুখের সব বলিরেখা পলকের ভাঙা গড়ায় ক্যালেইডোস্কোপের মতো নতুন নতুন ছবির জন্ম দিয়ে চলেছে। ঘন ভুরুর নিচে দুটি বাংময় চোখ। কি অলৌকিক সেই চোখের ভাষা বদল! অনতি দূর থেকে হেঁটে আসা নিজের প্রাক্তন ছাত্রকে দেখে প্রথমে ক্ষণিকের নিস্পৃহা, চকিতে তা বদলে যায় অকৃত্রিম বিস্ময়ে। শিষ্য এসে সামনে দাঁড়ায়, নিচু হয়ে পায়ে হাত দেয়। গম গম করে ওঠে তার ভাবালু কণ্ঠস্বর। মুহূর্তে বৃদ্ধের চাহনি বদলে যায় আপ্লুতিতে। নিবিড় স্নেহের ঘন ছায়া মাখামাখি হয়ে ওঠে সেখানে। চোখের কোণে অভ্র গুঁড়োর মতো চিকচিক করে ওঠে জল। শিষ্যের থেকে পাওয়া স্বীকৃতির শেষ লগ্নে এসে সেই চাহনিই ফের রং বদলে মেখে নেয় গর্বের গোধূলি রং। আস্থা খুঁজে পাওয়ার প্রশান্তি। ক্যামেরার দিকে পিঠ ফিরিয়ে বসে থাকা এমিলি দেখছিল বাবাকে। জ্ঞান হওয়ার পর থেকে ও বাবাকে অভিনয় করতে তেমন দেখেনি। রিহার্সালে অন্যকে দেখিয়ে দেয়, টুকটাক শুধরে দেয়, কিন্তু পুরো দমে একটা চরিত্রকে ফুটিয়ে তোলা, তাও এমন স্বল্প অবসরে। উল্টো দিকে নিছকে একজন ডামি। কোনো সিচুয়েশন তৈরি হওয়ার সুযোগই নেই। নিজের অভিব্যক্তির উপর কি অকল্পনীয় নিয়ন্ত্রণ, কি পরিমিত পরিশীলন। ম্যাডাম, শট শেষ, এবার আপনি। চটকা ভাঙে এমিলির।
বাবা কোথায় জিজ্ঞেস করতে ছেলেটি বলল, মেকআপ তুলতে গেছেন। মেকআপ রুমে ঢুকতে গিয়ে এমিলি থমকে দাঁড়ায়। আয়নার সামনে ঝুম হয়ে বসে আছে বৃদ্ধ। তার মুখ এখনো ভাঙাচোরা, বলিরেখার সোঁতা বেয়ে বয়ে চলেছে শীর্ণ জলধারা। অভিনেতাকে নিজের জীবনের সমস্ত অভিজ্ঞতা ছেনে খুঁড়ে তুলে আনতে হয় অভিনীত চরিত্রের উপযুক্ত অভিব্যক্তি, বলতো বাবা। তাহলেই আর অভিনয় থাকে না ব্যাপারটা। তাহলে অভিনয় ছিল না পুরোটা। বিখ্যাত শিষ্যের কাছে ফের একবার ব্যবহৃত হওয়ার গ্লানিটুকু জড়ো করে অন্য পথে চ্যানেলাইজ করেছেন নটসম্রাট অখিলেশ মজুমদার। তাই কি? মেয়েকে দেখে সোজা হয়ে বসেন অখিলেশবাবু। 5 মিনিট দে মানু, হয়ে এসেছে। নিজেই ভিজে স্পঞ্জ ঘষে ঘষে মেকআপ তুলতে তুলতে নিচু গলায় বলেন, হ্যাঁ রে, চেকটা হাতে পেয়েছিস? এমিলি ঘাড় নাড়ে। কত দিয়েছে? 50, যা কথা হয়েছিল। যাক, দিয়েছে তো, যদিও টাকাটা বড় কথা নয়। এই যে পারিজাত সেন পাবলিকলি অ্যাকনলেজ করেছে আমি ওর গুরু, দলটা এরপরে একটু চাঙ্গা হবে, কি বলিস? মেকআপের পরত উঠে যাচ্ছে ক্রমে। মুখোশের ভিতর থেকে ফুটে উঠেছে মুখ, নাকি আরও একটা মুখোশ? অখিলেশবাবুর স্মৃতিতে গুনগুন করতে থাকে, অভিনেতার নিজের কোনো মুখ থাকতে নেই। তুমি ভাববে, বিশ্বাস করবে, যাকে তুমি হাসতে কাঁদতে রাখতে ভয় পেতে দেখছো, কণ্ঠ শীতল হয়, উচ্চারণ হিসেবি, কাটা কাটা। তিনি বলে চলেন, এই টাকাটা আপাতত সরিয়ে রাখ। আমার হিসেব বলছে এই বিজ্ঞাপনটা টিভিতে আসার পর থেকে পালা বদলে একটা পালা বদল ঘটবে, ঘটবেই, দেখে নিস। ভিড় সামলানো যাবে না। হ্যাঁ, সব শালাকে দেখিয়ে দেব। ধন্দ লাগে এমিলির। কোনটা সত্যি? অভিনেতার সবটাই মুখোশ, নাকি মুখোশ ছিঁড়ে ফাটল দিয়ে মুখ দেখা যায় কখনো সখনো? তাহলে আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারো। এবং আমাদের গান গল্প কথা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার গল্প এলেই সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী।